এখনকার যে সরকার, এটিকে কি জাতীয় সরকার বলা যায়? বা বলছেন ওনারা, যারা জাতীয় সরকারের আকাঙ্ক্ষা ছিল, বলেছেন, জনগণের কাছে ওয়াদা করেছেন, তারা কি রাখতে পেরেছেন সেখানে? তারা এখন যে এই সরকারটিকে কী সরকার বলছেন, এটি কি কোনো জোটের সরকার? তাহলে জাতীয় সরকার হয়নি। যে চাহিদা অনুযায়ী আমরা 2019 সালে আমাদের সংগঠন থেকে নেতা আসম আব্দুর রব জাতীয় সরকারের দাবি দিয়েছিলেন, প্রস্তাব করেছিলেন। সেই জায়গাটি যখন আন্দোলন সংগ্রাম চলে, পরস্পরের আলোচনা সংলাপের ভিত্তিতে অনেকটাই সামনে চলে এসেছিল এবং বড় দলটি সেটি নিয়ে বড় বড় কথাও বলেছেন। আজকের পর্যায়ে তারা জাতীয় সরকার থেকে সরে গিয়ে কোন সরকারে আছেন, এই সরকারের নাম কি, সেটা কিন্তু আমরা জানতে চাই, জনগণ জানতে চায়। এটি জাতীয় সরকার নয়, এটি জাতীয় সরকারের আদল নয়। আসামা রব তথা বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক, ওনার শারীরিক অবস্থা কেমন? ওনার পক্ষে আপনি ওনার উত্তরসূরি হিসেবে চেঞ্জ টিভির দর্শকদের কিছু জানান, ওনার সর্বশেষ পরিস্থিতি কী? ধন্যবাদ আলী, অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলছি। আমাদের নেতা, স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব অসুস্থ অনেক দিন ধরে। ওনার ডায়াবেটিক এবং হৃদরোগের সমস্যা বহুদিন ছিল, তার সাথে কিছুটা নিউরো সমস্যাও ধরা পড়েছে, যার জন্য উনি এই মুহূর্তে বলা যায় আসলে অনেকখানি অসুস্থ অবস্থায় উনি এক ধরনের একটা জীবনে অভ্যস্ত হয়েছে, বা আমরাও সেটা চেষ্টা করে যাচ্ছি। উনি টিভি দেখছেন, পত্রিকা পড়ছেন, কিন্তু যেহেতু চলাচলে সক্ষম না এককভাবে, সেখানে ওনাকে নির্ভরশীল হতে হয়েছে, আমরা সাহায্য করতে হয়। সব মিলিয়ে এই মুহূর্তে তার এই অবস্থান। দলের অনেক উত্তরসূরির মধ্য থেকে একজন হয়ে আমি কথা বলছি। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। উনি একজন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম দিকপাল, এবং আসম আব্দুর রব, আমি মনে করি এই ব্যক্তিত্ব, এই রাজনৈতিক ঐতিহাসিক ব্যক্তিত্ব, ইনি বিশেষ করে একজনই আছেন এবং জাতির বিবেক হয়ে কথা বলেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন, মুসলিমের পক্ষে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, নাগরিকের অধিকার নিয়ে কথা বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন। আমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে অকপটে সত্য উচ্চারণে যে দ্বিধাবোধ করেননি, সেই মানুষটি আসম আব্দুর রব। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইলাম। যুগপৎ আন্দোলনে আপনারা বিএনপির সঙ্গেই ছিলেন, বিএনপি সরকার গঠন করেছে, আপনারা কি বঞ্চিত হয়েছেন বলে মনে করেন? দেখুন, জনগণের পক্ষে যখন মানুষ দাঁড়ায়, তখন জনগণ কিছু পেল কিনা সেটাই কিন্তু মুখ্য বিষয়। সেই জায়গা থেকে আমি বলবো বঞ্চনার কথাটা আসে না। কিন্তু আমরা যেহেতু সবাই একটি কথাতে বিশ্বাস করি যে ঐক্যই শক্তি, সেই ঐক্য তৈরি করবার জন্য যারা আমরা আন্দোলন সংগ্রামে একাট্টা হয়েছিলাম, তারা একটা নির্দিষ্ট সময়ে ঐক্যের যে অর্জন হলো, সেই সময়ে গিয়ে আমরা হাত ছেড়ে দিলাম। তাতে করে কি ঐক্যের শক্তি থাকলো এবং সেটা কি জনগণের পক্ষে যাবে? এই প্রশ্নটা আমিও করতে চাই যে ঐক্যকে আমরা যখন কাজে লাগাতে চাই, তাহলে আমরা ঐক্যটা ধরে রাখার ব্যাপারে মনোযোগী না কেন, এবং সেখানে আমরা সদাচরণ করি না কেন? এখানে বঞ্চনার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমরা কাজ করেছি জনগণের জন্য, জনগণের পক্ষে, সে কাজ তো চলছে, সেটা চলবে। সুতরাং এখানে এই বিষয়ে এর চেয়ে বেশি আমি বলতে চাই না। আমরা এর আগে শুনেছি যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে ওনারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। আপনি নেত্রী, আপনার জায়গা থেকে কি দেখছেন যে জাতীয় সরকার বিএনপি গঠন করেছে? এখনকার যে সরকার, এটিকে কি জাতীয় সরকার বলা যায়? বা বলছেন ওনারা, যারা জাতীয় সরকারের আকাঙ্ক্ষা ছিল, বলেছেন, জনগণের কাছে ওয়াদা করেছেন, তারা কি রাখতে পেরেছেন সেখানে? তারা এখন যে এই সরকারটিকে কী সরকার বলছেন, এটি কি কোনো জোটের সরকার? তাহলে জাতীয় সরকার হয়নি। যে চাহিদা অনুযায়ী
আমরা 2019 সালে আমাদের সংগঠন থেকে নেতা আসম আব্দুর রব জাতীয় সরকারের দাবি দিয়েছিলেন, প্রস্তাব করেছিলেন। সেই জায়গাটি যখন আন্দোলন সংগ্রাম চলে, পরস্পরের আলোচনা সংলাপের ভিত্তিতে অনেকটাই সামনে চলে এসেছিল এবং বড় দলটি সেটি নিয়ে বড় বড় কথাও বলেছেন। আজকের পর্যায়ে তারা জাতীয় সরকার থেকে সরে গিয়ে কোন সরকারে আছেন, এই সরকারের নাম কি, সেটা কিন্তু আমরা জানতে চাই, জনগণ জানতে চায়। এটি জাতীয় সরকার নয়, এটি জাতীয় সরকারের আদল নয়। আপনাদের দল তথা জেএসডি রাজনৈতিক অবস্থান চোখে পড়ার মতো আমরা দেখছি না, তাহলে কি আপনারা কিছুটা ঝিমিয়ে পড়লেন? না, এটা ঝিমিয়ে পড়ার বিষয় নয় আলী। এটা কি হয়েছে, এবারে নির্বাচনটা ছিল, সময়ের বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো 12ই ফেব্রুয়ারি। কেমন? 12ই ফেব্রুয়ারি নির্বাচনের এক সপ্তাহের মাঝেই কিন্তু রমজান এসে গিয়েছে। হ্যাঁ, এটা একেবারে এইভাবেও আমরা ধরে নিতে পারি, যেহেতু ঝিমিয়ে পড়ার জায়গাটা কিন্তু এখানে নয়। আমাদের 29 জন প্রার্থী আমরা লড়াই করেছি আমাদের নিজস্ব দলীয় প্রতীকে। আমরা 2 জোটের বাইরে লড়াই করেছি। আমরা কিছুটা ক্লান্ত হয়েছি, এটা সত্য। সেই ক্লান্তিবোধটা কেটে যাবে। রমজান ছিল, ঈদ ছিল, তার মাঝে নেতার অসুস্থতা রয়েছে, সব কিছু মিলে আমরা আবার নির্দিষ্ট একটি সময়ে নিশ্চয়ই আবার সকলে মাঠে মনোযোগী হব, সংগঠনে মনোযোগী হব, এমনটি আশা করছি। গণতন্ত্রের মঞ্চে তো এখন আর আমরা কোনো জোট বা কর্মসূচি দেখছি না, তাহলে কি এই গণতন্ত্র মঞ্চের এই শক্তিশালী যে জোটটা তৈরি হয়েছিল এটি ভেঙে গেল? এখানে আমি এইভাবে বলতে চাই, বিষয়টি অভিযোগই করতে চাই। গণতন্ত্র মঞ্চের নেতারা বা দলগুলো গণতন্ত্র মঞ্চের যে শক্তিটা বা যে প্রয়োজনীয়তাটা, সেটা আমি মনে করি বুঝতে সক্ষম হয়নি সকলে। এখানে গণতন্ত্র মঞ্চের মধ্য থেকে যে ঐক্য নিয়ে মাঠে আমরা আন্দোলনের সময় যেভাবে একসাথে ছিলাম, 5ই আগস্টে পরে সেই আন্দোলন, সেই ঐক্যে কিছুটা ভাটা পড়েছে। সেখানে নেতৃত্বের মাঝে ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দিয়ে কাউকে কাউকে আমরা কিছু আচরণ করতে দেখেছি। এটা পাশ কাটিয়ে আমরা মানে একটা শক্তি থাকতে পারতাম। গণতন্ত্র মঞ্চ যেমনি নামে ছিল গণতন্ত্র, তেমনি কিন্তু মঞ্চের নেতৃত্বগুলো ছিল এদেশের পর খাওয়া মানুষ নেতৃত্বেরই একটা অংশ। কিন্তু নানান কারণে সেই নেতৃত্বেও কিছুটা টানাপোড়েন চলেছে। সেটা আমি মনে করি কিছুটা দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমরা উঠতে পারিনি বলেই হয়েছে। আপনি দেখুন, গণতন্ত্র মঞ্চ শেষ পর্যন্ত কিন্তু এক থাকতে পারেনি। এখন এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চ নিষ্ক্রিয়ই আছে, এটার কোনো কার্যক্রম আর নেই। আমি কয়েকটি সভায় বলতে চেষ্টা করেছি যে এই গণতন্ত্র মঞ্চের অন্যতম উদ্যোক্তাদের মধ্যে একজন উদ্যোক্তা আসম আব্দুর রব, তো তাহলে উনিও অনুপস্থিত। এরপরে যারা নেতৃত্বের সিনিয়র মোস্ট আছেন, তাদের দায়িত্ব এটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যাওয়া। সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ঘাটতি। আমরা পারতাম, নির্বাচনের আগে বারবার চেষ্টা করেছি আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে, সেটাকে আমরা কিন্তু খুব মানে অব্যর্থভাবে আমরা যদি খুব চেষ্টা করতাম যে গণতন্ত্র মঞ্চ সহ আরও ছোট মাঠে যে আন্দোলনরত শক্তিগুলো, অভ্যুত্থানের শক্তি সহ মিলিয়ে যদি আমরা ওটার খুব চেষ্টা হয়েছে, কিন্তু এটাকে আমরা কার্যকর জায়গায় নিতে পারিনি। সেই অর্থে গণতন্ত্র মঞ্চ এখন আমি বলবো নিষ্ক্রিয়। এটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। গণতন্ত্র মঞ্চের নেতারা জনগণের পক্ষেই কিন্তু কথা বলছিল, এটার প্রয়োজনীয়তাও আছে। এটাকে আবার কিভাবে সক্রিয় করা যায় সে বিষয়ে নেতৃত্বকে নিয়ে আমরা কথা বলছি, চেষ্টা করছি। আমরা আসলে সংকটটা কোথায় জানেন, আমরা একসাথে যখন কাজ করি আমরা চাই যে পরস্পরকে নিয়ে আমরা এগিয়ে যেতে, আমরা হাতটা ধরি, হ্যাঁ, শক্ত হয়ে এগোবার জন্য। কিন্তু আমরা দেখি আমরা বড় স্বার্থপর হয়ে যাই, ক্ষমতার কাছাকাছি যেতে না যেতেই আমরা স্বার্থপর হয়ে যাই। হ্যাঁ, আমরা একসাথে কাজ করেছিলাম, বিশেষ করে আমি আমার এলাকার কথাই বলি। সেখানে জনগণ আশা করেছিল, যেমন ধরেন তারা 1 বছর আগে একটা চিঠি দিয়েছিল বিএনপি থেকে, সেই আলোকে আমি এই কথাটি বারবার বলতে চাই না, কিন্তু এসে যায়। চিঠিটি তাদের নেতাকর্মীদেরকে দিয়েও তারা যে বার্তা দিল, এটা একেবারে প্রকাশ্য হয়ে গেল, সকলে জানলো যে সেখান থেকে তারা নেতা আসম আব্দুর রব অসুস্থ বিধায় আমি কাজ করছি, এখানে ওনাকে অ্যাবসেন্ট করার কোনো সুযোগ নেই। কিন্তু এরপরেও আমাদের সেই ঐক্যটা এবং সে যে
আন্দোলনের যে শক্তি মহাশক্তি সেটাকে ধরে রাখা যায়নি। তাহলে এখানে কোনো অন্য কোথাও কাজ করার কোনো প্রবণতা তো আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা সেটা আশাও করি না। আমরা চাই আমি কোথায় পেলাম না তার চেয়ে বাইরে দেশের মানুষ নির্বাচিত করেছে সে সরকারকে, ভালো কাজ করুক, এটাই আমাদের চাওয়া। শুভকামনা থাকবে তাদের জন্য। তবে আমি মনে করি আন্দোলন সংগ্রাম থেকে যদি আমরা সঠিক শিক্ষা না নিই, নেতৃত্বকে মূল্যায়ন না করি, এবং তাতে করে যে দেশ ও জাতি সত্যিকার অর্থে যে আহত হয়, এবং নেতাকর্মীদের যে কাজের প্রতি যে একটা একাগ্রতা নষ্ট হয়, সেটাও কিন্তু দায়ের আবার সুযোগ নেই। সেটার দায়ও কিন্তু তাদেরকেই নিতে হবে, যারা এগুলোকে ভেবে চিন্তে কর্মসূচিগুলি বা প্ল্যানিংগুলি না করে।